সামার টেলসের আজকের গল্প। দুই বন্ধু। এক ছোট্ট গ্রামে ব্রুনো নামের একটা কুকুর থাকত। খেলাধুলো করতে আর নতুন নতুন বন্ধু বানাতে সে খুব ভালোবাসত। এক দুপুরে গ্রাম ঘুরতে বের হওয়ার সময় ব্রুনো একটি গাছের গোড়ায় একটা ক্ষুধার্ত বিড়ালকে একা বসে থাকতে লক্ষ্য করে। বিড়ালটা খুবই দুঃখী ও ক্ষুধার্ত দেখাচ্ছিল। ব্রুনো বিড়ালটার কাছে এগিয়ে গেল। বিড়ালটা ভয়ে গাছের পিছনে লুকিয়ে পড়ল। ব্রুনো আরও খানিকটা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, হ্যালো, আমার নাম ব্রুনো, তোমার নাম কি? বিড়ালটা বড় বড় দুঃখী চোখে তাকিয়ে জবাব দিল, হ্যালো ব্রুনো, আমি হুইস্কার্স। আমার কোনো বাড়ি নেই আর আমি খুবই একা। ব্রুনোর মন গলে গেল। সে লেজ দুলিয়ে বলল, চিন্তা করো না হুইস্কার্স, আমি তোমাকে বাড়ি আর বন্ধু খুঁজে দিতে সাহায্য করব। ব্রুনো ও হুইস্কার্স একসঙ্গে গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে লাগলো। তারা গ্রামের বেকারি দোকানের সামনে এসে থামল, যেখানে মিস্টার ব্রাউন গরম পাউরুটি তৈরি করছিলেন। ব্রুনো খুশিতে ডাক দিল। মিস্টার ব্রাউন বেরিয়ে এলেন, জিজ্ঞাসা করলেন, হ্যালো ব্রুনো, তোমার বন্ধুটি কে? ব্রুনো বলল, এটা হুইস্কার্স, সে বাড়ি আর বন্ধু খুঁজছে। মিস্টার ব্রাউন হাসলেন এবং হুইস্কার্সকে একটা গরম পাউরুটি খেতে দিলেন। তিনি দয়া সহকারে বললেন, তুমি আমাদের সাথে থাকতে পারো হুইস্কার্স, কিন্তু দেখা যাক আমরা তোমার জন্য নিখুঁত বাড়ি খুঁজে দিতে পারি কিনা। ব্রুনো ও হুইস্কার্স মিস্টার ব্রাউনকে ধন্যবাদ জানিয়ে তাদের যাত্রা চালিয়ে গেল। পথে যেতে যেতে তারা একটি বাগান বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটা মিসেস গ্রিনের। বাগানটি বিভিন্ন ফুলে ভরা। বাড়ির দরজা খোলা দেখে তারা বাগানের মধ্যে ঢুকে গেল। তারা মিসেস গ্রিনের সাথে দেখা করলো, পরিস্থিতি ব্যাখ্যা করলো। মিসেস গ্রিন নিচু হয়ে হুইস্কার্সকে আলতো করে স্পর্শ করলেন। উনি বললেন, তুমি এত মিষ্টি বিড়াল হুইস্কার্স, তুমি যখন খুশি আমার বাগানে আসতে পারো, কিন্তু মনে হয় মিসেস থমসনের কিছু সঙ্গী প্রয়োজন। ব্রুনো একটু মনক্ষুণ্ণ হলো। তারা মিসেস থমসনের বাড়ির উদ্দেশ্যে এগিয়ে গেল। একটু দূরেই তারা সাদা বেড়া দেওয়া বাড়ি দেখতে পেল, মিসেস থমসনের বাড়ি। বাড়ির সামনে কেউ না থাকায় ব্রুনো ও হুইস্কার্স কিছুক্ষণ অপেক্ষা করল। ব্রুনো কারোকে আসতে না দেখে ডেকে উঠল। মিসেস থমসন একজন বয়স্ক মহিলা। তিনি একা থাকেন। উনি দরজা খুলেই হুইস্কার্সকে দেখতে পেলেন। তিনি চেঁচিয়ে উঠলেন, আহা, কি সুন্দর বিড়াল, তুমি আমার সাথে থাকতে চাও? আমি খুব একা আর আমার একটা সঙ্গীর প্রয়োজন। এই শুনে হুইস্কার্স মিসেস থমসনের হাতে মাথা ঘষতে লাগলো। সে তার নতুন বাড়ি খুঁজে পেয়েছে। ব্রুনো প্রতিদিন হুইস্কার্সের সাথে দেখা করে এখন। তারা মিসেস থমসনের বাগানে একসাথে খেলতে যায় এবং অনেক আনন্দ উপভোগ করে। হুইস্কার্স আর একা থাকলো না, আর মিসেস থমসন একজন ভালোবাসার সঙ্গী পেয়ে খুশি হলেন। সেদিন থেকে ব্রুনো ও হুইস্কার্স এক অবিচ্ছেদ্য বন্ধু হয়ে গেল।